আমার স্বামীর অনুরোধে এই প্রথমবার কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করলাম। খেতে যে কী যে মজা হয়েছিল! এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে আমি যে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিছি। গরম মশলা ভাজলে কি ঘ্রাণটা বের হয় আর খেতে খুবই মজাদার হয়। তো একটু ভেজে তারপরে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হালকা একটু লাল করছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট আর জিরা ভাজাটা দিয়ে দিছি। জিরা ভাজা দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। সব মাংসের ক্ষেত্রেই জিরা ভাজাটা দিলে সব মাংসের মধ্যে অনেক খেতে মজাদার হয় আর কালারটা খুব সুন্দর হয়। তো সুন্দর করে আমি কষিয়ে নিতেছি আর একটু পানি দিয়ে দিলাম। তোমাদের ভাইয়া কাঁঠালের বিচিটা অনেক পছন্দ করে। এর আগে আমি কখনো কিন্তু দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করিনি, এই প্রথমবার রান্না করেছি। খেতে যে কি মজা হয়েছে, অনেক মজাদার হয়েছিল। আর স্বামীর কথা তো রাখতেই হবে, কারণ কাঁঠালের বিচি সে অনেক পছন্দ করে। এর আগে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করে দিছি, কাঁঠালের বিচি ভেজে দিছি, চাল ভাজা দিয়ে খেতে সে পছন্দ করে। তারপর সবজি রান্না করে দিছি, তারপর কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে দিছি। মানে কাঁঠালের যে বিচি দিয়ে অনেকগুলো রেসিপি বানিয়ে দিছি। মানে এত পছন্দ করে সে। কাঁঠাল খাবে না কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করে, কাঁঠাল বেশি পছন্দ করে না। তো আজকে এজন্য তার অনুরোধে আমি কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করলাম। খেতে ভীষণ মজাদার হয়েছে। আর এই দেশি মুরগিটা একটু ছোট ছিল, মানে বাচ্চা কচি, বেশি বড় না। তো এই জন্য খেতে আর বেশি মজা লাগছে আমার কাছে। তো যারা এখনও এই রেসিপিটা করে না খাইছো, রান্না করে না খাইছো, তারা একবার ট্রাই করবে। খেতে খুবই মজাদার হয়। দেশি মুরগি, তারপর ফার্মের মুরগি, যে কোনো মুরগি দিয়েই কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে মজা হয়। অনেকে গরুর মাংস দিয়েও রান্না করে খায়। আমি গরুর মাংস দিয়ে আবার রান্না করব, দেখবো কেমন লাগে। গরুর মাংস দিয়েও আমি খাইনি কখনো। তো এই যে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে তারপর পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে কষানো হয়েছে, এখন আমি কাঁঠালের বিচিটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার কাছে অনেক ভালো লাগছে খেতে। তো আমি সুন্দর করে একটু কষিয়ে নিতেছি। আর আমি আজকে পেঁপে ভর্তা বানাইছি। পেঁপে ভর্তাটা যে কি ঝাল হয়েছে আজকে, কিন্তু অনেক মজা হয়েছে। মজা হয়েছে কিন্তু বেশি ঝাল হয়ে গেছে। তোমাদের ভাই বলতেছে, তো তোমার যে অবস্থা, তোমার আলসারের সমস্যা, তুমি কেন এত ঝাল দিচ্ছ? এত ঝাল খাওয়া কিন্তু উচিত না। আসলে বেশি ঝাল হয়ে গেছে। পেঁপে ভর্তাটা দেখতে পাচ্ছ যে কি পরিমাণ লাল হয়েছে, কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে।